Hello everyone, Assalamu alaikum. Welcome to my channel Murshida's Diary UK. আজকে একটা নাইস ভিডিও নিয়ে আসলাম, পুরা ডিফারেন্ট ভিডিও যেটা আমার অনেক মায়ার মানুষগুলো আমাকে পাঠিয়েছে দেশ থেকে। সো এখানে পিঠা বানাচ্ছে। গ্রামে আমাদের ট্রেডিশনাল যেভাবে পিঠা করা হয়, ফ্রেশ নারিকেল, ফ্রেশ চালকে ভিজিয়ে তারপর এই যে ফ্লাওয়ার নিয়ে করে নিচ্ছে। আমরা তো বিদেশে থাকি, এখানে অতি ইজিলি সব থেকে আমরা যে ফ্লাওয়ার গুঁড়া নিয়ে এসে আমরা পিঠা বানাই। কিন্তু এই যে আমাদের গ্রামের ট্রেডিশনালি যারা করে, অনেক কষ্ট করে এগুলা করে, বাট অনেক ফ্রেশ আর ইয়ামি হয়। সো আমার দেশের অনেক ভালোবাসার মানুষগুলো আমাকে এই ভিডিও করে দিয়েছে। আমি দেশে গেলে এগুলো আমি অনেক পছন্দ করি খেতে। দেশে গেলে ওরা আমাকে অনেক বানিয়ে দেয়, খাই। তারপর ওরা বানাচ্ছে, কিন্তু আমার জন্য ভিডিওটাও রেডি করে দিছে। সো আমি অনেক খুশি হয়েছি। সো এখানে দেখতে পাচ্ছেন ওই যে গ্রামের একটা দৃশ্য, অনেক সুন্দর। কিভাবে এই যে চালকে আগে ভিজিয়ে রাখা হয়, তারপর এভাবে এটাকে চালের গুঁড়ি বলে, তো এটাকে বানিয়ে নেওয়া হয় ফ্লাওয়ার, যেটা এটা দিয়ে পিঠা বানানো হবে। দু রকমের পিঠা বানানো হবে। তো এভাবে অনেক সুন্দর লাগে দেখতে। আমি যখন দেশে যাই, গ্রামে যাই, তখন এভাবে সবাই আমাকে পিঠা বানিয়ে খাওয়ায়, আর এগুলো দেখতে অনেক নাইস লাগে, অনেক আমি এনজয় করি। আর এগুলো দেখেন ফ্রেশ, কিন্তু আমরা বিদেশ বাড়ি তো আমরা এই প্যাকেটের এগুলো নিয়ে আসি, নিয়ে এসে আমরা তৈরি করে খাই। কিন্তু দেশের মজায় তো আলাদাই। আর গ্রাম অঞ্চলের তো দেখতে যেমন সুন্দর, খেতে অনেক মজা, অনেক ফ্রেশ হয়। সো যারা আমাকে এই ভিডিওগুলো করে দিয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার মনের ভিতর থেকে অনেক ভালোবাসা রইল। অবশ্যই অনেক কষ্ট করে এই ভিডিওটা আমাকে বানিয়ে দিয়েছেন। সো আমি অনেক খুশি হয়েছি। এগুলা দেখলে মনে পড়ে যায় ওই যে মায়ের হাতের পিঠা খাওয়া আর কি। সো আমি অনেক আসলে ভিডিওগুলো দেখে অনেক এনজয় করেছি, অনেক মিস করেছি। এই পরিস্থিতিতে তো দেশে যাওয়া যাচ্ছে না, আমার যাওয়ার কথা ছিল বা যেতে পারিনি। সো এখানে দেখেন কি সুন্দরভাবে এই যে ফ্লাওয়ারটা বানাচ্ছে ওরা ফ্রেশ চাল দিয়ে। সো রাইসকে গ্রাউন্ড করার পর এভাবে এটাকে চাকনি দিয়ে বানিয়ে নিচ্ছে। সো তারপর ওরা পিঠা বানাবে। তো ওরা আমাকে দিছে অনেক খুশি হয়ে, তো আমি অনেক খুশি হয়েছি। তো চিন্তা করলাম আমার ইউটিউবের ফ্যামিলিদের সাথে শেয়ার করি, ভালো লাগবে নতুন একটা ভিডিও। ওই যে গ্রাম অঞ্চলের অনেকের হয়তো বা দেশে থাকতে এরকম খেয়েছেন, সো দেখতে অনেক এনজয় করবেন। প্লিজ আপনারা ভিডিওটা এনজয় করবেন, ভালো লাগবে। সো আসলে এগুলা দেখলে মনে পড়ে যায় মায়ের হাতের পিঠা, বোনের হাতের পিঠা। বোন ভাবি এগুলা বানিয়ে আমাদের অনেক মজা করে খাওয়ায়। সো এখানে ফ্রেশ কোকোনাট, নারিকেল, যেটা আমার তো অনেক পছন্দ নারিকেলটা। আমি এভাবে যদি পাই, আমি এগুলাকে একটু পরে খেতে থাকি। আমার অনেক ভালো লাগে নারিকেলটা, ফ্রেশ নারিকেল যেটা। সো এখানে থিঙ্ক করা ফ্রেশ নারিকেলটাকে কেটে নিছে পিঠা বানানোর জন্য। সো দেখি আমরা কি পিঠা বানাই ওরা। প্লিজ আপনারা দেখতে থাকেন, আপনাদের সাথে শেয়ার করলাম এই আমাদের বাংলাদেশের যে ট্রেডিশনাল ওয়েতে ওরা করে, গ্রাম অঞ্চলে অনেক ভালো লাগে দেখতে আর খেতে অনেক মজা হয়। সো এটা শেয়ার করার জন্য ওরা দিয়েছে খুশি হয়ে, আর আমিও অনেক খুশি হয়েছি, কারণ অনেক দিন পর আসলে এভাবে পিঠা বানাতে দেখলাম। আমার তেমন বানানো হয় না, বাট এখানে দেখেন ফ্রেশ নারিকেল, দেখতেই অনেক খেতে ইচ্ছে করতেছে ফ্রেশ নারিকেলটা, কারণ আমি কোকোনাটটাও আমার অনেক পছন্দের। সো এখানে বানিয়ে নিচ্ছেন এই যে ফ্রেশ যে ফ্লাওয়ারটা, ওটা দিয়ে ডো বানিয়ে নিচ্ছেন, তারপরে মনে হয় পিঠা বানাবেন। সো এভাবে আমাদের দেশে করেন যখন, তখন দেখতেই অনেক ভালো লাগে। তো আমি
যখন ছোট ছিলাম তখন তো এভাবেই দেখতাম বসে বসে, পিঠার জন্য বসে থাকতাম কখন পিঠা বানানো হবে আর খাবো। সো এখানে দেখেন কিভাবে আই থিঙ্ক নারিকেল পিঠা বানানো হবে, এটা নারিকেল পিঠা। সো ডো বানানোর পর এখানে ছোট একটা ডো নিয়ে ভিতরে ফ্রেশ নারিকেল দিচ্ছেন। সো এগুলা তো খেতে আই থিঙ্ক অনেক ভালো লাগবে। যখন ছোট ছিলাম এভাবে বসে দেখতাম আমার মা বানাতেন। সো খাওয়ার জন্য ওয়েট করে থাকতাম। ওই যে ওখানে দেখেন ছোট্ট একটা পিচ্চি বসে আছে, আই থিঙ্ক এভাবে আমরা ওয়েট করতাম কখন যেন পিঠাটা হবে আর খাবো। মনে পড়ে গেল আসলে ওই যে পুরনো স্মৃতিগুলো। সো যারা আমাকে এই ভিডিওটা দিয়েছেন এগেইন অসংখ্য ভালোবাসা, ধন্যবাদ। দেখে অনেক ভালো লাগলো। সো এখানে দেখেন পিঠাটা কিভাবে বানাচ্ছেন, ভিতরে ফ্রেশ নারিকেল দিয়ে তারপরে এটাকে একটা শেপ করে নিচ্ছেন। সো খেতে যেভাবে মজা, দেখতেও মানে সুন্দর হওয়ার জন্য এটাকে কিভাবে একটা আর্টের মতো বানিয়ে নিচ্ছেন। সো আমরা বিদেশে যখন বানাই আমরা তো আই থিঙ্ক সব থেকে এনেই করি, কিন্তু আমার তেমন করা হয় না, কিন্তু আমাকে কেউ করে দিলে আমার অনেক খেতে খুব ভালো লাগে। বাট দেশেরগুলো তো আলাদা একটা ফ্রেশ মজা হয়। সো এখানে দেখেন কিভাবে উনি বানাচ্ছেন, বানিয়ে সুন্দরভাবে বানিয়ে সবাইকে সার্ভ করবেন। সেটা দেখতে অনেক ভালো লাগে, আসলে অনেক ভালো লাগে। সো প্লিজ আপনারা দেখেন, এনজয় করেন। আর ভিডিওর কোনো ভুল ত্রুটি হলেও আপনারা ক্ষমার চোখে দেখবেন। সো আমি দেখছি আর আমার দেশের কথা মনে হচ্ছে, অনেক মিস করতেছি। ইনশাল্লাহ আমাদের এই পরিস্থিতি ঠিক হোক, দোয়া করি সবার জন্য। আর অনেকেই এবছরে যেতে পারছেন না বা যাওয়ার জন্য রেডি হয়েছিলেন, কিন্তু এই পরিস্থিতি তো যাওয়া হচ্ছে না। তো সবার জন্য অনেক দোয়া করি যেন এই পরিস্থিতি থেকে আমরা মুক্তি পাই আর আমাদের দেশে যেতে পারি, আমাদের প্রিয়জনদের আমরা দেখতে পারি। সেটাই সবার জন্য অনেক দোয়া রইল। আর আপনারা আমার ভিডিওটা দেখেন, এনজয় করেন, পিঠা খান, ইয়ামি পিঠা। সো এখানে দেখতে পাচ্ছেন আফটার স্টিমিং করার পর এটা নর্মাল পিঠা আর যেটা নাইকলি পিঠা, কোকোনাট পিঠাটা সেটা হয়ে গেছে আমাদের। সো এখানে দেখছেন এটা অনেক সফট অ্যান্ড ভিতরটা অনেক জুসি মনে হচ্ছে, অনেক মজাদার, ইয়ামি। আমার তো বাবা খেতে ইচ্ছে করছে, অনেক মজা, ফ্রেশ খেতে। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান যারা আমার এই ভিডিওটা দেখেছেন ধৈর্য ধরে। প্লিজ আপনারা যদি ভালো লাগে প্লিজ শেয়ার দিবেন, লাইক দিবেন। আর যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা। আর যারা নাই প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ।
সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমারটা ভিডিওটা দেখার জন্য। প্লিজ সাথে থাকবেন আর সবার জন্য অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম।